হাওয়া লাগে, হাওয়া দিচ্ছে। চল উঠেছিস কেন রে? সব খেলা খেলবি? সবে তো নাম দিবি, পারবি তো? অঙ্ক দৌড়ে পেরে যাবি। আর ওখানে খেলাতে কিছু হয়েছিলিস? আমূল্য মাত্র আজকে চুলির ঘুম ভেঙে গেছে সাত সকালে খেলবে বলে। আজকে কটার সময় তাহলে সকাল হলো তোর? 7টার সময় না, অন্যান্য দিন 11টার সময় সকাল হয় বল চুলি? 10টায়, 11টা হয় না? তাড়াতাড়ি দাঁত মাছ, খেলা শুরু হয়ে যাবে তো, নাম দিতে হবে তো। চুলি ভাইয়ের নামটাও দিবি, ভাই দৌড়াবে তো। ছোটবেলার দৌড়। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আর কেন আনন্দিত চলো তোমাদের দেখিয়ে দিই। সো হ্যালো গাইজ, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আর আজকে হলো 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। তো আজকের ব্লগটা আমি এই যে মাঠে খেলা হচ্ছে এখান থেকেই শুরু করে দিলাম। অন্যান্য দিন তো ঘরের কাছ থেকে আরম্ভ করে দিই, তো আজকে একটু অন্যরকমভাবে শুরু হয়ে যায়। তো আজকে কী কী অ্যাক্টিভিটি করবো না করবো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকবো। বাচ্চাদের কি কি খেলা আছে? অনেক খেলা আছে। দেখে আমার ছেলের কি খেলা আছে? এখনো খেলা আরম্ভ হলো না, তার আগে দৌড়াদৌড়ি করে জুতোটা দিল ছিঁড়ে। বোঝো এবার কেমন মাথাটা গরম হয় ওর উপরে। বছরে মনে 500 খানা জুতো লাগে, হনুমানের মতো করবে। এই জুতোটা পরে যাচ্ছিস, ছেঁড়া হয় না জানো, বলে দিলাম। এখন দৌড়বি না, যখন খেলা হবে তখন দৌড়বি। অন্য সময় জুতো পরতে পারে না এখন একবারে। আর যখন দৌড়বি সোয়েটারটা ঠাম্মাকে বলবি খুলে দিতে, ঠিক আছে? আস্তে আস্তে যা, যাও আস্তে আস্তে যাও, দৌড়বি না কিন্তু। রে পড়ে গেছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিছু হবে না। আর বলো তো, আচ্ছা প্রথম যে বাচ্চা তিনটে উঠেছে তাহলে নাম দিতে বলো। কোথায় লেগেছে? কোথায় লেগেছে? পায়ে লেগেছে। প্রথমেই বাচ্চাদের খেলা, তো পতাকা হাতে নিয়ে জোরে দৌড়তে হবে। আর এদের খেলার বয়সটা ছিল 5 বছর থেকে 8 বছর। সেখানে আর আমার ইষ্ণু হয়, তবু একটা আনন্দ, সবার সাথে খেলবে তাই খেলেছে। এ বাবু আচ্ছা এদিকে আসো। এ বাবা কিছু হয়নি। নামটা লিখে দাও। ওই যে হ্যাঁ চুলি, হ্যাঁ বলি না বল দাও। হ্যাঁ তখন হয়েছিল তাই তো। তারপরে ফার্স্ট সেকেন্ড ধরা হচ্ছে আমাদের ভিডিওটা দেখে, তারপরে ফার্স্ট সেকেন্ড ধরা হচ্ছে। কোনো ভুল ত্রুটি হবে না। ও পারেনি সোজা আমার কোলে এসে এক ঝাঁপ দিয়ে উঠে পড়েছে। কি পারিস না কেন বল দা। ঘরের মধ্যে আচ্ছা পরের মিনিটে যারা আছে দাঁড়িয়ে পড়ো।
মুরগি লড়াই খেলা হচ্ছে, কিন্তু কে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখবে ভাই? সংসারে তো কাজকর্ম রয়েছে, সেগুলো তো কমপ্লিট আমাকে করতে হবে। এসে আগে আমি আমার ভোজনটা সেরে নিচ্ছি, আগে পেটের জ্বালা মেটাই, বাদ বাকি তারপরে কাজ আরম্ভ করে দেবো। দুপুরে যা যা আর কি রান্না করব। তো এখন ঘড়ি টাইম হচ্ছে 11:30। এখন কতগুলো খাবার বাসন কোসন বেরিয়েছে, সেগুলো আগে মাজা ঘষা করি। তারপরে মাছ এনেছে, মাছ করব। আবার মাথা দিয়ে বাঁধাকপি হবে, ভাত হবে, ব্যাস এতগুলো রান্না আমাকে কমপ্লিট করতে হবে। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে আবার যাব, তখন মেয়েদের খেলা হবে। আমরা প্রত্যেকেই কিন্তু স্বপ্ন দেখতে ভীষণ ভালোবাসি, আর সেই স্বপ্নগুলোর মধ্যে যখন দু একটা স্বপ্ন পূর্ণ হয়ে যায় সেটা কতটা আনন্দের হয়, তাই না? তো আজকের এই সুন্দরতম দিনে, মানে 26শে জানুয়ারি, এই দিনটাতে আমাদের এই যে আনন্দের জিনিসটা চলে আসলো, মানে যে কাজ আর কি আমরা বাড়িতে হাত দেবো সরস্বতী পুজোর পর, সেই কাজের জন্য যা যা প্রয়োজনীয় জিনিস দরকার, তার মধ্যে একটা হলো লোহার রড। তার আগে কিন্তু ইট আনা হয়েছে। তো টুকির বাবা সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের পেছনটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে রেখেছে, যাতে লোহার রডটা রাখতে সুবিধা হয়। তো বাড়িঘর হবে না, না বাড়িঘর হবে না, অন্য কিছু হবে। তো যখন হবে অবশ্যই তোমাদের সাথে তো আমি শেয়ার করবই। আগের থেকে যদি বলে দিই তাহলে সেটা আর কি সারপ্রাইজ থাকলো, তাই না? এরপর আরও যা যা প্রয়োজনীয় জিনিস লাগবে সেগুলো টুকির বাবা টুকটুক করে এনে রেখেই দেবে। তো মিস্ত্রির সাথে কথা বলেছে, মিস্ত্রি যেমন যেমন আনতে বলেছে সেরকম সেরকম এনে টুকির বাবা রেখে দিই। দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে খাওয়া শেষ করে সোজা চলে আসলাম মাঠে। এখন হচ্ছে গুলি চামচ দৌড়। তো আমার কন্যা গুলি চামচের নাম দিয়েছে, কিছু হবে না, তবু একটা উৎসাহ আনন্দ যে পাড়ার সবাই খেলছে, পাড়ায় একটা এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে, আমি কেন যাব না। তো আমার মেয়ের গুলি চামচ খেলা হয়ে গেলে তারপরে আমি গুলি চামচে এই যে দাঁড়িয়ে পড়লাম। বেশ ভালোই যাচ্ছিলাম কিন্তু গুলিটাকে নিয়ে। তো যেতে যেতে আমার আগে আর একজন সে চলে গেছে, সে আর কি থার্ড হয়ে গেছে, আর আমি কিছুই হলাম না। আনন্দ আমি হইনি, খুব মজা। এই বছর তো কিছু হলো না, কেমন লাগছে সাথী? লোক আছে, আচ্ছা মুখ দেখাচ্ছে না, বল। মাঠের মাঝখানে ঝুড়ির মধ্যে 4 কালারের বল রেখে দিয়েছে। তো এবারে খেলাটা বল পুরানো কি হবে, নতুন একটা এবছর প্রথম, তাহলে খেলেই দেখি। এখানে 3 নম্বর মানের খেলা। প্রথমে খেলতে গিয়ে একটি মেয়ের পায়ে একটুখানি চোট লেগে যায়। তো দৌড়াতে গিয়েই পায়ের ব্যালেন্সটা না পেয়ে না পড়ে যায়, আর পায়ে একটুখানি ব্যথাটা লাগে। আর খেলাটা কীরকম বলো তো, 4 কালারের এই যে ঝুড়ি রেখে দিয়েছে, 4 কালারের বলও মাঠের মধ্যে ছড়িয়ে রেখেছে। সেখান থেকে বলগুলো বেছে এনে এনে কালার হিসাবে ঝুড়ির মধ্যে রাখতে হবে। তো 30 সেকেন্ডে কে কতগুলো বল ঝুড়ির মধ্যে রাখতে পারে। তা আমি বেশি রাখিনি, মাত্র 21টা। আর যে ফার্স্ট হয়েছে সে ওই 36টার মতো বল রেখেছে। আমার এই দৌড়াতে দৌড়াতে বল এনে ঝুড়ি রাখতে রাখতে হালাত খারাপ হয়ে গেছে। পরে আমার হাতটা যা টনটন করছিল। এইবার খেলা শুরু হলো মিউজিক্যাল বল। মাঠ জুড়ে মহিলারা দাঁড়িয়ে পড়েছে, 200 জন আছে, মানে শুধু আমাদের পাড়ার না, অন্যান্য পাড়া থেকে মহিলারা এসে এই যে মিউজিক্যাল বল খেলছে। এই খেলা শেষ করতে করতে সন্ধে হয়ে যাবে, আমি ভাই এর মধ্যে নেই। ভালো ভালো, অনেকজনকে হারিয়েছে। 4 জন, মানে টোটাল 5 জন খেলছিল। ভুলে গেছি। এবার যে বনু বনু এই দেখ, এই যে দিদির কোলে বনু, এই তো দিদির কোলে বনু, দেখতে পাসনি? সুন্দর খেলা হলো। হ্যালো, এই মাত্র আমাদের বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে, আর এখন সর্বশেষ খেলা হচ্ছে বহুরূপী সাজ। তো বাচ্চা কাচ্চারা দেখো বিভিন্ন রকম সাজে এখানে উপস্থিত হয়েছে। এই খেলাটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। তবে আমি কিন্তু ভাই ঘরের মধ্যে বসে আছি। কেউ সেজেছে শ্রীরাম, বন মানুষ, আবার কোনো বাচ্চা সবজি বিক্রি করছে, বাসন বিক্রি করছে, আবার একজনকে দেখছি স্কুটারে বসে মোবাইল টিপছে, আবার সান্টা দাদু সেজেছে। তো বিভিন্ন রকম সাজ খুব ভালো লাগছিল দেখতে। তো আমার 2 বাচ্চা মিলে দেখতে গেছে, আমি বলছি ঠিক আছে মোবাইলটা নিয়ে গিয়ে আমার জন্য ভিডিও নিয়ে আসবি। প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত খেলা যখন তোমাদের সাথে শেয়ার করলাম, আর গিফটগুলো শেয়ার করবো না, তো গিফট হিসাবে চা করার বাটি, বড় গামলা, থালা, আর সান্ত্বনা পুরস্কার হিসাবে আমার মনে হয় এই সাদা সাদা প্লেটগুলো। ব্যাস এই হলো প্রাইজ। খাবি তো বাবা? চা চা খাবা তো? চা বিস্কুট খাবা? কি হয়েছে, ঘুম পেয়েছে? কিছু কথা বলে না। এই হলুন হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর চলে আসলাম তোমাদের সঙ্গে। তো এখনও আমাদের মাঠের প্রাইজ বিতরণ হয়নি। এই যে এখন প্রাইজের জন্য সবাইকে ডাকছি। এখন ঘড়ি টাইম বলছে রাত 8টায়। ঠান্ডার মধ্যে কে ঠকঠক করতে করতে গিয়ে দাঁড়ায় দেখে প্রাইজ বিতরণ। আমরা কিছু হইনি ভাই, আমাদের অত প্রাইজ দেখার কোনো ইন্টারেস্ট নেই।
তো যাই হোক, কোন সকালবেলা খেলা শুরু হয়েছে আর এই যে শেষ হতে হতে রাত 8টা বেজে গেল, বুঝেছো। আর এখন ঘরে এই যে গরম গরম চা আর বিস্কুট মুড়ি খাচ্ছি। একটু আগে টুকির বাবা ফোন করলো যে রাত্রে কি রান্না হবে। আমি বললাম কি রান্না হবে, বাঁধাকপি আছে, দুধ আনবো, খেয়ে নেবো। বলছে না এসব হবে না, আমি এখন একটু মাংস আনবো, কষাবে রসাবে, রাত্রিবেলা রুটি দিয়ে খেয়ে নেবো। তো তাই হোক। আর এই মাংসের কথা শুনে আমার মেয়ে তো যে কটা দাঁত আছে সব বেড়ে গেছে। তো চলো আজকে ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করে দিচ্ছি। নেক্সট আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিও তোমাদের সাথে। টাটা। হাসিস কেন? পান্তা ভাত।